যাই হোক, আমাদের গত 28 রমজান একটা মিটিং ডেট দিছিলাম। তো আসলে একটা মিটিং ডেট দিলে এই যে আমি 3টা ফাইল করছিলাম, বুঝছেন, এই ফাইল করতে 3টা প্রিন্ট করতে আমার 200 টাকা গেছে। আমি কাজ করি ঠিক আছে, কিন্তু প্রিন্ট করতে তো আমি করি না। তো মিটিংয়ে যদি আমি বলি আপনারা যখন মিটিংয়ে আসিয়েন, কিন্তু এই পয়সাটা আমি ধরি না, কিন্তু তারপরে এই যে 3টা ফাইল বানাতে অনেক কষ্ট হয়ে গেছে আমার। তো দেখা যায় মিটিংয়ে দিয়েছিলাম, কেউ আসেনি ওই দিন 28 রমজানে, যেহেতু আমরা চাইছিলাম আর 6 মাসে একটা মিটিং দিয়ে দেবো। এখন কিন্তু 6 মাস এক্সিট হয়ে গেছে, অর্থাৎ 7 মাসে পড়ছে। তো 7 মাসে গেলে একটু লম্বা হয়ে যায়, মানুষের মধ্যে কথা জাগে, ওইগুলো যাতে না হয়। আগামী ডেটগুলো আমরা 6 মাসে দেব। সবাই একটু যদি মিটিংয়ে ডেট দেওয়া হয়, দায়িত্ব মনে করি আসি আমরা বুঝিয়ে এগুলো। এই যে একটা ফাইল করছি 28 রমজান, আমি হিসাবটা দেওয়ার জন্য। তো দেখলাম আমি আইসি, আঙ্গো কেশে সভা আইসে, বা আমরা আসলেন মনে নাকি এই 3-4 জন লোক আসলে, আর কেউ আসলে, অর্থাৎ সহসভাপতি ছিল না, সভাপতি ছিল না, আরও কেউ লোক ছিল না। আর উনি বলছে খবরে পায়নি, কিন্তু আসলে আমি তো ওই আঙ্গো মহাজন সাহেবের বলি যে বিষয়টা বলার জন্য, তো বলে না, হয়তো ভুলে গেছে। যাই হোক, এই একটা জিনিস খেয়াল রাখিয়েন। আর আমাদের গত মিটিং গেছিল সেপ্টেম্বরের 5 তারিখে। ওইখানে আপনাদেরকে আমি একটা হিসাব দিয়েছিলাম, আপনার 53,11,875 টাকা একটা হিসাব দিয়েছিলাম। সবাই আশা করি মনে পাইছেন, বা না পাইলেও আমি একটা ফাইল, 2টা ফাইল করে আমরা করে দিয়ে দিই। দিলে একটা আরমানের কাছে থাকে, আর হয়তো মহিন্সার কাছে থাকে, আর নয়তো কৃষি সবার কাছে আসে, আমরা চাইলে দেখতে পারবেন। এটা হলে যায় 5 সেপ্টেম্বর, এরপরে মিটিং দেওয়া হয়নি। আমরা হিসাব দিচ্ছি, আমি আজকে আপনাদেরকে 3,19,250 টাকা আমাদের কালেকশন হয়েছে। প্রায় 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকা হিসাব হইলে আমরা হিসাব দিচ্ছি 3,19,235 টাকা আপনাদেরকে হিসাব এখানে লিখে দিয়েছি। সবগুলো আপনার কাছে আছে। এই যে 3টা ফাইল আপনার কাছে একটা আছে, একটা কেসের কাছে থাকবো। হ্যাঁ, এটা মানে হিসাব দিচ্ছি, এই টাকাটা খরচ হয়েছে আমাদের মসজিদে কাজে, অর্থাৎ কালেকশন হয়েছে 4 লক্ষ টাকা। তাহলে আমরা হিসাব দিচ্ছি 3,19,235 টাকা কি কাজে খরচ করছি, এখানে সব লেখা আছে। এগুলো আমরা সব, এই যে আমাদের কোন কোন কাজে কি কাজে, এই যে মেটেরিয়াল কাজ বা বিল্ডিংয়ের কাজ বা আমাদের এই মেস্তরিক হিসাব, সবগুলা কি কি কাজে কি কত টাকা, 1 টাকা হলে 1 টাকা, 10 টাকা হলে 10 টাকা, সব হিসাব এখানে আমি করে রাখছি। তারপর আর আমাদের ব্যালেন্স আছে মসজিদ পাউন্ডে এখন আছে আলহামদুলিল্লাহ। গত মাসে আমাদের নুনুর ভাইয়ের ছেলে 50,000 টাকা বকেয়া ছিল, ওটা দিছে, যার কারণে আমাদের টাকাটা আবার বকত হয়েছে। আরেকজনে দিয়েছিল 20,000 টাকা, ফলাক মাস্টারে দিয়েছিল। তা আরেকজনে দিয়েছিল 20,000 টাকা আমাদের ওই যে এখানে একদিন মসজিদের সামনে ঘোষণা করছিল সিমের 50 ব্যাগ দিব। তো উনি যার কারণে টাকাটা বকত হয়েছে, আমার এখন ব্যালেন্স চলে আসছে আর কি। অর্থাৎ মসজিদ পাউন্ডে এখন ব্যালেন্স আছে 76,000 টাকা ব্যালেন্স আছে। 76,000 টাকা এখন মসজিদ পাউন্ডে আমাদের আছে আমার কাছে। এটা হলো আমাদের এই পর্যন্ত। তাহলে আমাদের মোট খরচে কত, গত মিটিংয়ে দিয়েছিলাম 53 লাখ কত টাকা দিয়েছিলাম, এখন দিচ্ছে আমাদেরকে এই পর্যন্ত খরচ হয়েছে 56,31,110 টাকা মোট আমাদের খরচ হয়েছে এই মসজিদে। আর আমাদের মেটেরিয়াল বা অনুদান হয়েছে যাই টোটাল, এগুলো সব হিসাব করলে আমাদের মোট 81,75,620 টাকা হয়েছে এই মসজিদের টোটাল খরচ এই পর্যন্ত। গত মিটিংয়ে দিয়েছিলাম মনে 76 লক্ষ টাকা। আর এই মিটিংয়ে আমরা দিছি খরচ দিছি কত, 81,75,620 টাকা এই মসজিদের পিছনে খরচ হয়েছে। এই টাকাটা আপনারাও আনছেন, সবাই আনছে, সবাই সহযোগিতা এই পর্যন্ত খরচ হয়েছে। আর আমাদের মসজিদের ব্যালেন্স আছে আমাদের 76,000 টাকা, যেটা আমরা জিজ্ঞাসা এটা কি, এইটা আর কি। এই টাকাটা আমাদের কাছে এখন মসজিদে আছে, এটা থাকতো না। এটা হয়তো আমাদের কিছু টাকা কালেকশন ওই রিসেন্টলি আসছে রমজান উপলক্ষে, হয়তো রিয়াজে দিছে বা ফলার মাস্টার থেকে মদিন ভাই বলছে দিছে, আর একজনে দিছে। তো যার কারণে আমাদের বকেয়া জানা ছিলাম, জানাগুলো পরিশোধ করছি, কিছু টাকা আসছিল, আরও কিছু খুচরা কালেকশন আসছে, এগুলো যোগ আছে, এখানে লেখা আছে। আর সর্বমোট এখন এই টাকাটা বাকি আছে। আর কি কি কাজে কি খরচ, কতটা খরচ হয়েছে, এই টাকাটাও আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে। জানতে পারলে আমার কাছে একটা ফাইল থাকবে, দেখে নিয়েন। আর আমাদের কেশিয়া সবার কাছে একটা থাকবে, আর একটা ফাইল আমি নিয়ে যাব। এটা হলো মসজিদ নির্মাণের কথা। আর একটা বিষয় হলো আমাদের মাসিক যে চাঁদা, মাসিক চাঁদা আমাদের
গত বছরও আমরা বাবা বলছি যে কালেকশনটা একটু ভালো করলে আমাদের আসলে চলবে, তো আপনাদেরকেও টাকা দিয়ে মসজিদ চলবে। এখন আয় হোক না হোক প্রতি মাসে 25,000 টাকা খরচ, প্রতি মাসে আর 2 বছর পরে 30,000 হবে। কি দিন হবে এই প্যান্টটা 2 বছর পরে মেনটেন কাজ চলে আসবে। এখন তো আলহামদুলিল্লাহ মেনটেন কাজ কোনো নাই, তো এই জন্য আমরা কালেকশনটা আমাদের যে আর ওই রায়হানে অনেকবার যায়, আমরা কালেকশনটা ঠিকমতো কেউ যায় না। একটা মালিককে তো আমরা টাকা দিই না, টাকা দিই কি বলেন? কেউ টাকা দেন না, এক গ্লাস পানি খাবেন, পানি তো খাবেন না। তো ওই যে মহাজন যাচ্ছে বা রায়হান যাচ্ছে, ছেলেটা তো কক্সবাজার যায়, যাইলে টাকাটা আমরা পাই না। এক ফ্যামিলি 3 দরও যায়, তো কেন যাবেন ভাই? এই টাকাটা দায়িত্ব মনে করে টাকাটা দিয়ে দিয়েন, এটা তো আমরা বেতন দিচ্ছি না। হয়তো মসজিদের স্বার্থে এসে যাইতেছে, তার পড়াশোনা আছে, তার কাজকর্ম আছে। তো আমরা যেমন এই গত বছরের এই বছরের রমজানে আমাদের কালেকশন মোড়ে হয়নি। রমজানে যদি আমরা 28,000 টাকা কালেকশন পাই, তো আমরা কী করবো বলেন? আমাদের রমজানে খরচ হয়েছে কত? প্রায় 58,000 টাকা খরচ হয়েছে। তাহলে সেখানে আমরা পাইছি কত? 28,000 টাকা। মাসিক পাইছি 19,000 টাকা, তাহলে 48,000 টাকা হয়। তাহলে আমরা 10,000 টাকা ভর্তুকি দিছি না? তাহলে আমাদের আগে সেভিংস থেকে দেওয়া হয়েছে, কিন্তু এটা ঠিক নয়। আমরা চেষ্টা করবেন যে অন্তপক্ষে মসজিদে মাসিক চাঁদা যদি সবাই দেয়, কন্টিনিউ যদি দিয়ে থাকে, তাহলে আমাদের জানা হয় না। আমরা বড় থাকে, কিন্তু টাকা আসে না ঠিক মতো। যাই হোক, আমাদের এপ্রিল পর্যন্ত মসজিদের এই খরচ, মাসিক যে খরচ, এই খরচটা দিয়ে হুজুরদের বেতন বা কমপ্লিট সবার দিয়ে আমাদের ব্যাংকে এখন জমা আছে মসজিদ পাউন্ডে আর কি 2,05,530 টাকা এখন ব্যালেন্স আছে আমাদের। এটা হলো মসজিদ পাউন্ডে, অর্থাৎ মাসিক যে চাঁদাগুলো কালেকশন করি বা মানুষের টুকটাক দিচ্ছে, এখান থেকে সব খরচ বাদ দিয়া আমাদের এখন আলহামদুলিল্লাহ 2,05,530 টাকা আমাদের ব্যাংকে আছে। না, ওটা হলো আলাদা, ওটা হলো মসজিদ নির্মাণের পাউন্ড, ওটা হলো আলাদা করে ফেলছি। এটার সাথে এটা যোগ করি না, যোগ করলে কিন্তু আমরা এলে আলাম, তাহলে আমরা একটা হিসাব পাইতাম না আমরা ঠিক মতো। তো এই জন্য এটা হলো যে কি, মসজিদে যে মাসিক একটা আমার কালেকশন হয়, এই কালেকশন থেকে আমরা সব খরচ দিয়ে হইলে আমাদের আলহামদুলিল্লাহ 2,05,530 টাকা আমাদের ব্যাংকে এখন জমা আছে। এই পুরো খরচ দিয়া কমপ্লিট শেষ। তারপর আমরা আগের থেকে চিন্তা করেন যে একটু সবাইকে বলবেন, আমাদের পাশে ফ্যামিলি আছে, এদেরকে বলবেন যে লোকটা গেলে টাকাটা তো দিয়ে দে। এইটা তো আমরা টাকা দেন না বলে টাকা দিয়ে তুই বারবার আইও,